হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। বন্ধুরা, আজকে একটা খুবই হাস্যকর এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। কোথার হাস্যকর বলতে এখন কোথায় বলবো, বাংলাদেশের একজন হুজুর, বিখ্যাত হুজুর, পৃথিবী বিখ্যাত হুজুর। তার নাম ইতালি ফান্ড, সবার মুখে মুখে থাকে, এতটাই তিনি বিখ্যাত। পড়াশোনাও করেছে প্রায় বিশ্ববিখ্যাতর কাছাকাছি, প্রায় পড়াশোনা এত দূর পর্যন্ত করেছেন প্রায়। হ্যাঁ, পৃথিবী বিখ্যাত বললেই চলে আর কি। পৃথিবীতে 2 নম্বর হয়েছিল পড়াশোনার দিক থেকে। এরকম একজন মহান বিদ্বান হুজুর, যিনি তার জলসাতে নিদান দিয়েছেন যে 14 কোটি মুসলমান হাতে লাঠি নিয়ে যদি বেরিয়ে পড়ে যায়, আরামসে ভারতবর্ষ দখল করে নিতে পারবে, সেনাবাহিনীর কোনো দরকার নেই। আমি বলছি না, সে নিজেই বলেছে। সেই জন্যই তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। কতটা বিদ্বান উনি একজন, দেখুন তাহলে। পৃথিবীর দ্বিতীয় জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়, সামরিক শক্তির দিক থেকে চতুর্থ, 133 থেকে 40 কোটির একটা দেশ, 14 কোটি মানুষ লাঠি হাতে দখল করে নেওয়ার মতো ক্ষমতা রাখে। এতটাই বিদ্বান উনি। কে উনি মহাপুরুষ? চলুন দেখে নেওয়া যাক। আজকে ভারত আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়। আমি বলে দিয়েছি, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনী পরে 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি ঝান্ডাবাহী লাঠি তুলে নেয়, বাংলাদেশের তাকাবার সুযোগ পাবে না। মুসলমান দিল্লির লাল কেল্লা ইসলামের ঝান্ডা উড়ায় দিবে। কি ভাবছো? তোমাদের মোকাবেলা করতে আমাদের সেনাবাহিনী লাগবে? দরকার নাই, ওরা রিজার্ভ আছে, আমরাই যথেষ্ট। ওরা ভিসা বন্ধ করছে, কাঙ্গালরা। কলকাতায় নাকি আমাদের ট্রিটমেন্ট নিতে দিবে না। বাংলাদেশ থেকে প্রতি বছর ইন্ডিয়া কামাই করে $4 বিলিয়ন রেমিটেন্স। তা আমরা ধনী, ওরা গরিব, কথা বলে না? আমাদেরটা খাইয়া ওরা বাঁচে। আর ওরা দিছে ভিসা স্যাংশন, বাংলাদেশির ভিসা দিবে না। ওদের হাসপাতালগুলো খালি, হোটেলগুলো খালি, সব কান্নাকাটি শুরু করছে, জলদি ভিসা খোলো, বাঙালিদেরকে আসতে দাও। আমরা ধনী, আমাদেরটা খাইয়া ওরা বাঁচে। ওরা পেঁয়াজ দেয়, ওরা যদি পেঁয়াজ না দিত আমাদের পেঁয়াজের অভাব হইতো না, কিন্তু ওরা তো না খেয়ে মরবে। ওরা গরুরে পূজা করে না, জবাই করে না। মুসলমানরা জবাই করতে দেয় না, কিন্তু ব্যবসা ঠিকই চালু রাখে। গরু সব আমাদেরকে পাঠায়, আমরা গোস্ত খাইয়া চামড়া দেই, ওরা আবার জুতা বানায় হাটে। কথা বলেন? তো এগুলো তো তোমরাই তো তোমাদের নীতি ঠিক রাখো না। আর আমরা যদি গরু খাওয়া বন্ধ করতাম, বাংলাদেশে গরু না আসতো, ভারতে রাস্তায় কোনো গাড়ি চলতে পারতো? সংসদে, অফিসে, ব্যাংকে, পার্কে শুধু গরু আর গরুই থাকতো। তো বন্ধুরা, এরকম বুদ্ধিমান, পৃথিবী বিশ্ববিখ্যাত, পৃথিবী বলতে যাওয়ার বিশ্ববিখ্যাত বলবে, বিশ্ববিখ্যাত বিদ্বান এরকম হুজুরদের উদ্দেশ্যে তোমাদের কি বক্তব্য? তোমরা কি কেউ বুঝতে পারছো যে কতটা বিদ্বান আছে উনি? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও তো, আর শেয়ার করে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিও। কেন এরকম মানুষের দর্শন পেয়ে এরকম কথাবার্তা শোনার ক্ষমতা সবার হয় না, একমাত্র বাংলাদেশের কিছু মানুষের ভাগ্যে এটা হয়। আমি এদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাইছি না, আমি তোমাদের কমেন্টের আশা করলাম। দেখো বন্ধুরা।